ওই বাচ্চাকে ওকেই দেখে রাখতে হবে, কেউ কোনো রকম সাহায্য করবে না। ও মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি দুনিকে দেখে রাখবো। আমার প্রাণ থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। দরকার পড়লে আমার সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করে দেব। আমার মেয়ের দেখভালের জন্য আমি সব কিছু করতে পারি মা। তোমার দৌড় আমার জানা আছে ছোট বৌমা। আজকে এক কথা বলছো, কালকে আবার ব্যাগ নিয়ে কলেজ বেরিয়ে যাবে। মা, তোমার এটা কেন মনে হচ্ছে যে সন্তান মানুষ করলে পড়াশোনা করা যাবে না? দুটো কাজ একসাথে করা যাবে মা। আমি করব, তুমি দেখো, আমার কোনো অসুবিধা হবে না। তুমি বললে আর হয়ে গেল? মা, তুমি ভুলে যাচ্ছ দুনিয়া আমার মেয়ে, ওর খারাপ হোক আমি কি এটা চাইবো? তাও তোমাকে বলছি, আমার জন্য যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। প্লিজ মা, আমার কাছে থাকতে দাও আমার মেয়েকে। ক্ষতি হয়ে গেলে আর শাস্তি দিয়েই বা কি লাভ? মা, মা প্লিজ অন্তত একবার আমায় ভরসা করে দেখো। একবার অন্তত মন থেকে বিশ্বাস করো যে সন্তানকে নিয়ে সবকিছু করা যায়। এটা অসম্ভব কোনো কাজ নয়। এটাতে তুমি কেন মানতে চাইছো না আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা সম্ভব নয় ছোট বৌমা। একসঙ্গে দুটো কাজ করা গেলেও কোনো কাজই ঠিক মতো হয় না, অনেক ভুল থেকে যায়। আর সেই ভুলগুলো পরে শোধরানো নাও যেতে পারে। রানী, আমি তোমাকে সাপোর্ট করি ঠিকই, কিন্তু মায়ের এই কথাটা ফেলে দিতে পারছি না। তোমার জেদের জন্য দুনিকে অনেকটা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, আরো অনেক সমস্যা ডেকে এনেছিলে তুমি। কিচ্ছু বলিনি আমি। দু নৌকায় পা দিয়ে চলা যায় না রানী। মা, আমরাও তো আছি। শুক্লা, বৌঠান ঠিকই বলছি, অনেক তো লড়াই হলো, এবার অন্তত মেয়েটাকে সুযোগ দিয়ে দেখো। বেশ, কিন্তু আমার একটা শর্ত আছে। ওই বাচ্চাকে ওকেই দেখে রাখতে হবে, কেউ কোনো রকম সাহায্য করবে না। আমিও করব না। তখন যদি কোনো গন্ডগোল হয়, আমি যা বলবো ওকে সেটা শুনতে হবে। তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।